হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আমি প্রিয়াঙ্কা সামন্ত, সার্টিফাইড লাইফ কোচ, ল অফ অ্যাট্রাকশন কোচ, স্পিরিচুয়াল কোচ অ্যান্ড আ হিপনোথেরাপিস্ট। সো আজকে যে বিষয়ে আমি কথা বলবো, আপনারা আশা করি থাম্বনেল থেকে বুঝতে পারছেন, যেটার বিষয় হলো সুইসাইড। সো সুইসাইড কেসেস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু দিনের পর দিন সেটা বাড়তে চলেছে, এবং যেটাতে স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে 2023 সালে অ্যাপ্রক্স যেটা রেকর্ডেড পাওয়া গেছে সেটা হলো নিয়ার অ্যাবাউট 2 লক্ষ সুইসাইড কেসেস, এবং 2024-এ সেটা কি কমছে? অবভিয়াসলি না, সেটা কিন্তু বাড়ছে, প্রতি বছর কিন্তু বাড়ছে, এটাই দেখা যাচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে। সো এটা কিন্তু একটা সিরিয়াস একটা ইস্যু হয়ে যাচ্ছে মানুষের মধ্যে, কিন্তু হয়তো সেটাকে কিন্তু ইগনোর করা হচ্ছে। অবভিয়াসলি সেটা অজান্তেই ইগনোর করা হচ্ছে, কেউ যদি জানতো অবভিয়াসলি সেটাকে হয়তো ইগনোর করতো না। সো আমি এখানে শেয়ার করব আমাদেরই অনেক স্টুডেন্টসদের কেস স্টাডিজ, যারা এরকম জিনিস আগে ফিল করতো যে হয়তো জীবনটা রেখে কী লাভ, বা জীবনটাকে শেষ করে দিই, তারা কিন্তু নিজের লাইফকে কিছুদিনের মধ্যে সেই জায়গা থেকে ট্রান্সফর্ম করতে পেরেছে। তারা কিন্তু একটা সুন্দর সুখ শান্তিতে জীবনযাপন করতে পারছে। এটা আমি বলছি না, আমাদের স্টুডেন্টসরা বলছে। আপনারা আশা করি আমাদের আগের সব মিরাকলসগুলো শুনেছেন। সো ঠিক তেমনই আমি আরও কিছু মিরাকলস আপনাদেরকে শেয়ার করব, যারা যারা নিজের লাইফকে এই সুইসাইড থট থেকে একটা অ্যাবান্ডেন্স, একটা হ্যাপি থটে পরিবর্তন করতে পারছে এবং পরিবর্তন করেছে। সো চলুন দেখা যাক আমাদের সেই স্টুডেন্টসরা কি বলছে। অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস জয়েন করেছিলাম, এখন 1.5 মাস হলো আমি জয়েন করেছি। তো ক্লাস জয়েন করার 1 মাস আগে মানে আমার সামনে একটা এমন সিচুয়েশন এসেছিল, কেরিয়ার রিলেশন সব দিক থেকে আমি একদম ভেঙে পড়েছিলাম ম্যাম। আমার এমন মনে হয়েছিল যে লাইফটা এখন শেষ হয়ে যাবে। মানে এত স্ট্রাগল করার পর, মানে আমি কিছুটা স্ট্রাগল করছি আজকে 7-8 বছর ধরে, অনেকটাই তো করার পর, তো একটা সময় আমার এমন এসে গেছিল ম্যাম, আজকে থেকে 1.5 মাস আগে আমার মনে হয়েছিল যেমন লাইফটা আমি শেষই করে দিই, এবং এমনকি ম্যাম আমি ট্রাইও করেছি কিন্তু পারিনি। মনে হয়েছিল যখন ট্রাই করতে গেছি, মনে হয়েছিল না না এটা আমি করতে পারি না, আমি ঠিক ঘুরে দাঁড়াবো। তো এমন করতে করতে যখন আমি জানি না ম্যাম আপনাদের যে এই ক্লাসটা, এটা আমি কিভাবে পেয়েছি আমি জানি না, এটা ঠাকুরই আমাকে দিয়েছে। কারণ আমি অনেক প্রে করছিলাম যে আমাকে এখান থেকে বের করো, কোনো রাস্তা আমাকে দেখাও। তো আমি জানি না, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এটা দেখলাম, দেখে আমি কয়েকটা ভিডিও দেখে তারপর আমি ওই ওয়ার্কশপটা করলাম। আর 5 দিনের ওয়ার্কশপটা করার পরেই আমার লাগলো যে না, এটা গড আমাকে দিয়েছে যে আমি এখান থেকে বেরোতে পারবো, হয়তো বা এটাই আমার রাস্তা। আর ম্যাম আমি এখন এত ভালো আছি, আমি এখন বলে বোঝাতে পারবো না ম্যাম। আমি নিজের মধ্যে এত হ্যাপি আছি, মানে ভুল করে ফিরে তাকাবে মানে আমি আমি আমার রিলেশনশিপ এখনো ভালো করে ঠিক হয়নি, ক্যারিয়ারও এত সহজে সবকিছু ঠিক হয় না, কারণ সবকিছু সময়ে নষ্ট হয়েছে, সময়ে আবার ঠিক হবে। তো এটা আমি বুঝে গেছি, কিন্তু আমি আমাকে এখন খুব ভালোবাসি। আমি আমাকে হার্ট করতে পারবো না, আমি আমাকে হার্ট করতে চাই না, আমি আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। আর ম্যাম আপনার মাইন্ড থেরাপি ম্যাম, এগুলি আমার মধ্যে ম্যাজিকের মতো কাজ করেছে। এগুলি আমি সারাদিন মানে একটা একটা করে মনে করি যে আমি আমার লাইফের জন্য ফার্স্ট প্রায়োরিটি, আমি বাকি সব পরে। তো এগুলি ইউজ করে ম্যাম আমি খুব ভালো আছি। আর এত ধন্যবাদ আপনাদেরকে, স্যারকে আর আপনাকে, ইউনিভার্স, যে আমরা পারছি এইসব আপনাদেরকে যে সার্ভ করতে। সো থ্যাংক ইউ সো মাচ তার জন্য, যে রিলি খুব ভালো ফিল হচ্ছে, বেস্ট ফিল হচ্ছে। হ্যাঁ ম্যাম, আর মিরাকেলস হচ্ছে ম্যাম, মিরাকেলস হচ্ছে, এমন না যে চেঞ্জেস আমি দেখছি না, আমি দেখছি আমার লাইফে চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। মানে আমি সব মানে কিছু মানে মাঝে মধ্যে আমি মিরাকেলসও বলি, মানে যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আপনি ভালো আছেন, এত সুন্দর স্মাইল করছেন, এটা সবচেয়ে বড় হ্যাঁ, আমি মানে যে কোনো নেগেটিভ থটস তো আসে আমাদের লাইফে, নেগেটিভ থটস আসবেই, কিন্তু ম্যাম নেগেটিভ থটস এর মধ্যেও আমি বের করে নিই যে এটা আমার ভালোর জন্যই হচ্ছে, এবং আমি মন থেকে হ্যাপি থাকতে পারছি। বাস ম্যাম এটাই চাই, নিজেকে যদি হ্যাপি রাখতে পারি, এর থেকে বড় কিছু না, বাকি সব এমনিতেই হবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় মিরাকেল ম্যাম, আমি আমাকে হ্যাপি রাখতে পারছি এখন যে কোনো সিচুয়েশনে, আই এম হ্যাপি।
ইয়েস, খুব ভালো থ্যাংক ইউ ম্যাম, থাকুন, থ্যাংক আরো ইউ আরো সো এগিয়ে মাচ। যান, আরো হ্যাপি থাকুন, আরো অ্যাবান্ডেন্স আসুক আপনার লাইফে। প্রথমে তো আপনাকে অতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমি কি বলবো, আমি কতটা বলতে পারবো আমি জানি না। হ্যাঁ, আমি বলছি, জীবনে প্রচুর স্ট্রাগলস এসেছে আমার জীবনে, প্রচুর। এবং অ্যাজ এ ছোট থেকেই খুব ভালো, পড়াশোনাও খুব ভালো ছিলাম, গান টান সবইতেই ভালো ছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে বারবার ধাক্কা খেয়ে পেছনে চলে গেছি। বারবার আমার সাথে চিটিং হয়েছে। কোনো না কোনো ভাবে আমি বুঝেছিলাম যে আমি যতটা ডিজার্ভ করছি আমি কিছুতেই সেই জায়গাটায় যেতে পারছি না। আমি জানতাম আমার অনেকটা ক্যাপাবিলিটি, এবং সেটা এখনো, মানে সেই জায়গাটা আমি এখনো অব্দি পৌঁছতে পারিনি। সেটা ডিফারেন্ট। আমি বোধহয় আপনাকে ওই চাইল্ডহুড ট্রমার কথাও জিজ্ঞেস করেছিলাম। তো একটা সময় আসে যখন 2020-তে, তখন কোভিডও হয় আমার। তখন আমার আই ওয়াজ অ্যাকচুয়ালি লস্ট মাই জব অলসো। আমি খুব ভালো জব করি, আপনি জানেন, আমি একজন প্রিন্সিপাল একটা স্কুলের এখন। বাট 2020-তে আই লস্ট মাই জব অলসো, এবং আমার কোভিড হয়। এবং সেই সময় আমার জীবনটা মনে হয়েছিল যে এই জীবনটা রেখে আমার সত্যি কোনো লাভ নেই। একটা টাইম এরকম ছিল। তো তারপর একটা কিছু হয়, আমি জানি না কি হয়। আই স্টার্টেড হ্যাভিং সামথিং, কি আমি স্পিরিচুয়ালিটির দিকে চলে আসি। কোনোভাবে আমি ওইটার মধ্যে ঢুকে যাই, এবং এই ঢোকাটা মানে একটা ভর্টেক্স ক্রিয়েট করে আমার জীবনে। মানে আমি ছত্রাকার হয়ে যাই, মানে আমার পুরো, মানে আমি সব বুঝতে থাকি এমন একটা করে সবকিছুই, এবং আস্তে আস্তে করে কিন্তু জায়গাটা মানে প্রচুর নেগেটিভে চলে গেলাম। মানে যখন একটা ডার্কনেস আসলো আমার সামনে, আমি অনেক কিছু বুঝলাম যে আমার মানে পাস্ট লাইফে আমার এত কিছু সমস্যা বা এত কিছু। তখন আমি আমি মানে পারছিলাম না যে আমি কিভাবে এটা থেকে বেরোবো। মানে আমি তো বুঝে তো গেলাম যে এত কিছু হয়েছে বা এত কিছু, এখন আমি কেমন সেই জায়গাটা থেকে বেরোবো কি করে। এবার এই কেমন আছে? আপনাদের এই জায়গাটায় এসে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমি তো সবকিছু রিগেইন তো আমি করেইছি। বাট সবচেয়ে ভালো যেটা হয়েছে যে জীবনটা একটা অন্য রকম দিকে চলে গেছে। এই পজিটিভিটির দিকটা আমি খুঁজে পেয়েছি, যে নেগেটিভ থেকে আমি কিভাবে পজিটিভে আসবো সেটা খুঁজছিলাম। সেই জায়গাটা আমি আজকে দাঁড়িয়েছি। এবং শুধু তাই না, আমি সবাইকে, আমার যে কজন ভাই বোন বা অন্যান্য যারা যারা আমি আছে, আমি তাদেরকে সবাইকে বলি যে তোমরা করো। আমি একবার সাজেশনটা দিই, তার বেশি তো আমি কিছু বলতে পারি না। আপনি জানেন, আপনি বলেছেন যে সবার তো সেই অনুমতিই থাকে না, সেই অনুমতিটাই থাকে না যে সেটা সে করবে। যে করতে পারে সে নিজেকে ভাগ্যবান বলে মনে করবে। এবং আমি সাজেশনটা দিই যে এই জিনিসটা করো, দেখো তোমার জীবনটা, তোমার ভেতরের পিউরিফিকেশনটা হয়ে যাবে। তুমি যা যে কি পেয়েছি আর কি না পেয়েছি, আমি বিশ্বাস করবেন আরো দু একটা কমিউনিটিতে আছি, কিন্তু আমি এইটার মতন কমিউনিটি আমি আর কখনো দেখিনি। এবং সবাইকে, নতুনদেরকে বলবো যে জীবনটাকে যদি পিউরিফাই করতে হয়, তো যতটুকু সময় আছে ততটুকুর মধ্যে নিজেকে পিউরিফাই করতে হবে। অনেক নেগেটিভ আসবে, কিন্তু সেখান থেকে পজিটিভ হয়ে কিভাবে বেরিয়ে আসতে হবে আমি জানি না। তারপরে রিসেন্টলি আমি দু একটা মিরাকেল একটু বলে দিই। আমার মা রিসেন্টলি খুব অসুস্থ হয়ে গেছিলেন, খুব অসুস্থ, যখন অমাবস্যাটা পড়েছিল। তো আমি মাকে তো যা দিচ্ছি, ওষুধ দিচ্ছি, মা অ্যালোপ্যাথিক পারে না, হোমিওপ্যাথিকই দিয়েছি। একদম শুয়ে পড়েছি, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, কিন্তু আমি ওই জায়গাটার উপরে ভরসা রেখে আমি 7 স্টেজ করে গেছি কন্টিনিউয়াসলি। আর ওই মানে যা যা আপনি যেমন ভাবে আপনারা বলেন সেমন ভাবে সব করে গেছি। এবং মা আজকাল এখন চোখ মেলে তাকিয়েছে, উঠছে, বসে, একদম খাচ্ছিল না, একটু একটু করে খাচ্ছে। তো মানে আমি গডের কাছে আমি আর কি চাইবো আমি জানি না। আমি সত্যি আর কিছু চাওয়া না, আর কিছুই চাওয়া না, জীবনটাই ভরে গেছে, আর কিছু বলবো না। ভালো থাকুন, এইভাবে আরো এগিয়ে যান, Thank you, আরো thank you অ্যাবান্ডেন্স very আসুক much. আপনার লাইফে। কংগ্রাচুলেশন Thank you. ম্যাডাম। প্রিয়াঙ্কা ম্যাম, সন্তু স্যারকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই, আর ইউনিভার্সকে আমি অসীম কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আমি এই ক্লাসে জয়েন করেছি প্রায় 10 মাস, ডিসেম্বরে জয়েন করেছিলাম লাস্ট ইয়ার। তো ম্যামরা যেরকম বলেন, একটা জেস্টেশন পিরিয়ড কমপ্লিট
করতে চলেছি। তো এই জেস্টেশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমার যে পাওয়া, সেটা হলো একটা ইনার ট্রান্সফরমেশন। সেটার কারণেই আমি এখানে জয়েন করেছিলাম। এবং যখন আমি জয়েন করেছিলাম, সবসময় আমি এতটাই লো ফ্রিকোয়েন্সি হয়েছিল যে প্রতিদিন মনে হতো যে এই জীবনটা না থাকলেই বোধহয় আমি হ্যাপি হয়ে যাব। মানে আমার মুখে সবসময় এটা হতো যে আমি যদি কোমায় চলে যাই, বা আমি যদি মানে এই জীবনটা আমার চলে যায়, তাহলে আমি আরাম পাবো এই প্রতিদিনের যন্ত্রণা থেকে। এবং প্রতিদিন রাত্রিবেলা সারাদিনের কাজে যেহেতু আমি খুব টিমিড, মানে সবার সামনে এক্সপ্রেস করতে পারি না, রাত্রে আমার অসম্ভব কান্না পেত এবং আমি বালিশে মুখ গুজে কাঁদা, বা যেটা এই ধরনের একটা জীবন আমার মধ্যে ছিল। তো শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদা। তো এখন আমি যে জীবনের ট্রান্সফরমেশন আছে, আমি এই নেগেটিভ কথাগুলো মিরাকেলে শেয়ার করতে গিয়ে বললাম, তার কারণ আমি যাতে আমার ট্রান্সফরমেশনটা বোঝাতে পারি। আমার এখন যে প্রতিদিনকার ফিলিংস, আমার শুধু মনে হয় যে ওটা আমার জীবনে সত্যি ছিল, এটা হতে পারে না। আমি এখন এই জীবনটাই সত্যি, যখন আমার ভেতর থেকে সবসময় হাসি আসে, সবসময় আনন্দ আসে, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় থ্যাংক ইউ ইউনিভার্স ফর দ্য, ঘুম ভাঙলেই বিছানায় মনে হয় থ্যাংক ইউ ইউনিভার্স ফর দ্য বিউটিফুল ডে। আজকে আমার অনেক কাজ করতে হবে, যেমন যেমন আনন্দের সাথে কাজ করতে হবে, ছাদে গিয়ে সারা ওয়ার্ল্ডকে, হাওয়া, বাতাস, গাছপালা, পৃথিবী ফিল করা এবং তাদেরকে মানে সূর্য প্রণাম করা, বা সব কিছু থেকে ব্লেসিংস নেওয়া। সব সময় মনে হয় যে দিনটা এত সুন্দর, দিনটা এত ভালো। এবং তারপরে যে সমস্ত প্রসেসগুলোর মধ্যে সারাদিন একটু একটু করে চলি, একটু একটু করে কাজে যাই, এবং অসম্ভব একটা ইনার পিস, ইনার ট্রান্সফরমেশন, ইনার হ্যাপিনেস আমি প্রতিনিয়ত ফিল করছি। এবং এটাই আমার কাছে আমার লাইফের সেরা মিরাকেল, আমার লাইফের সেরা গোল আমি অ্যাচিভ করেছি। এটা থ্যাংক ইউ। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমার এই কমিউনিটিতে এসে ম্যাম আর স্যারের হাত ধরে এই পথ আমি চলতে পেরেছি, এবং তাদের শেখানো সমস্ত জিনিসগুলোকে আমি জানতে পেরেছি এবং একটু একটু করে নিজের মধ্যে করার চেষ্টা করেছি। এটা আমার জীবনের সব থেকে বড় মিরাকেল। তো আমি যেটা বলতে চাইছি যে সিন্স ডিউ টু মাই চাইল্ডহুড ট্রমা, আমি ধরুন ক্লাস 5-6 থেকে আমার মনে হতো মানে মাই লাইফ ইজ ইউজলেস, মানে মাই এক্সিস্টেন্স ডাজন্ট ম্যাটার। তো এখন যখন আমি ভাবি, আই এম থ্যাঙ্কফুল টু মাই বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যেন আমাকে এসে বারবার বলে গেছেন যে তোকে লাইফ আমি দিয়েছি, তুই ডিসাইড করার কে তোর লাইফ ভালো না খারাপ। তিনি আমি এখন তো ভগবান শ্রীকৃষ্ণকেই আমার নিজের গার্জিয়ান মনে করি। তমেব মাতা পিতা তমেব বন্ধু সাক্ষাৎ করবে। তো যাক, কাট দ্য লং স্টোরি শর্ট, আজকে যখন আমি আমার পাস্ট লাইফটাকে ফিরে তাকাই, মানে বলে না, মানে ইংলিশে একটা কথা আছে না, ইউর রিয়েলি সাকসেসফুল ওয়েন ইউ ভিউ ইউর পাস্ট লাইফ অ্যাজ আ লাইফ অফ সামওয়ান এলস। এখন আমার সেটাই মনে হয় যে আমি ফাইটার অর্পিতা, ওয়ারিয়ার অর্পিতা, আমি নিজের লাইফটা শেষ করে দিতে গিয়েছিলাম কেন আমি বুঝতে পারি না, সিরিয়াসলি বুঝতে পারি না। তো সেটার জন্য আমি প্রথমত আমার বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে মানে যত আমি দেব ততটাই কম, যত গ্রেটফুল থাকবো। সেকেন্ড, আপনি ম্যাডাম এন্ড স্যার, মানে যত নমস্কার আমি দিতে পারি ততই কম। আমার কমিউনিটি, পজিটিভ কমিউনিটির অংশ, সেটাও আমার ভগবান শ্রীকৃষ্ণেরই একটা মানে ডিজাইন টু বি এ পার্ট অফ ইউ। এখন তো এইসব চিন্তা ভাবনা আসেই না, মানে এটা বলে অন্য কারোর লাইফ, আমি এটা ভাবতে পারি কিভাবে? ইম্পসিবল। আর সেকেন্ড যেটা, আরো একটা যেটা মানে এখন থেকে আমি ধরুন আমার আরেকটা মানে প্রোগ্রেস যেটা আমি বলবো, ওয়ান্স এগেইন থ্যাঙ্কস টু ইউ আর থ্যাঙ্কস টু মাই ইউনিভার্স। আমি এখন ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রাখি, আমার 4:45টায় ঘুম ভেঙে যায়। তো সেটা হতে পারে মানে তেমন কিছু না, কিন্তু আমার কাছে আমি ভগবানের কাছে এটার জন্য গ্রেটফুল যে আই এম স্ট্রং এনাফ টু লাভ দ্য পেইন অফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে পেইন, সেটা আমি জানি এবং এটা আমি মানি। আই লাভ দ্য পেইন অফ ডিসিপ্লিন। এবং আমি নিজেকে এতটাই কাম এন্ড কোয়াইট রাখতে চাই ভেতরে ভেতরে, যে মানে বলে না গিদারো কি বস্তি মে এক শের, মানে ওই টাইপের আমি নিজেকে মানে একদম পুরো শান্ত, যেন আমাকে দেখেই যেন মানে আমার লাইফের বড় বড় স্টর্ম যেন আমাকে দেখেই যেন থেমে যায়।
অবভিয়াসলি মেবি আই এম সামথিং, মানে অন্য লেভেলের কথা বলছি, মানে আমি নিজেকে একদম একদম মানে ঠান্ডা কাম এন্ড কোয়াইট, যেন বাইরে যাই হোক আমার মনের শান্তিটাকে যেন মানে টাচ না করতে পারে, আমি নিজেকে রিয়েলাইজ করতে আপনি বেশি দিন ক্লাসও করেন, মানে স্টার্ট করেন ইভেন 2 মান্থ হবে। বছরের আমার ডিপ্রেশনের মানে ওষুধ আমার টোটাল ডিপেন্ড 10 দিনে শেষ হয়ে গেছে ম্যাডাম। 10 দিনে আমার মানে এটা প্রয়োজনই আর নেই। এখন মনে হচ্ছে এইভাবে আরো মানে এগিয়ে যান, আরো আরো মানে অসংখ্য 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 ধন্যবাদ। কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার ডিকশনারিতে আর ওয়ার্ড নেই ম্যাডাম। আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ ম্যাডাম। আরো এগিয়ে যান, আরো হ্যাপি থাকুন, আরো এগিয়ে যান। কংগ্রেচুলেশন ম্যাডাম, কংগ্রেচুলেশন। সো কি ভাবছেন, আপনার মনেও কি এরকম টাইপের কোনো চিন্তা আসে যে জীবনটা বেকার, জীবনটা রেখে কি হবে, বা আপনার কেউ চেনা পরিচিত যাকে আপনি দেখে মনে করছেন যে সে কিন্তু একটা সিরিয়াস কিছু কষ্টতে ভুগছে বা সিরিয়াস কিছু ট্রমাতে ভুগছে, তাহলে আপনারা চাইলে আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। আমাদের 5 দিনের ওয়ার্কশপ হয়, যে ওয়ার্কশপে আপনি নিজেরাই অ্যাটেন্ড করার পর বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে কোন জিনিসটা ঠিক করছেন বা কোন জিনিসটাকে একটু বদলাতে হবে। সো ইয়েস, চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন যদি আপনি চান নিজের জীবনকে একটা সুন্দর জীবনে নিয়ে যেতে, বিকজ আমরা কিন্তু সবাই ডিজার্ভ করি একটা সুন্দর জীবনযাপন, যার জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। সো জীবনটাকে সুন্দরভাবে যদি আপনি উপভোগ করতে পারেন, কেন কি সত্যি এই জীবনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এই সুন্দর জীবনটাকে যদি আপনি রিয়েলি মন থেকে ফিল করতে চান, তাহলে অবশ্যই আমাদের ওয়ার্কশপ 5 দিনের ওয়ার্কশপে আপনার জয়েন করতে হবে। সো নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে সব কিছু লিঙ্কস, আপনি চাইলে নেক্সট ওয়ার্কশপে জয়েন করতে পারেন এবং আপনিও সেই জিনিসটাকে ফিল করতে পারবেন। সো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।